আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইসহাস মম। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো নারকেলের পাটিসাপটা। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, হাফ বাটি ময়দা, 4 চামচ সুজি এবং আমি কিছু পরিমাণ চিনিকে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর শুকনো উপকরণগুলোর উপর অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে সব দুধ দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে দুধটা দিতে হবে। দেখুন আমার এখানে ব্যাটারটা একদম হয়ে গেছে। আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো একটা বড় সাইজের কাপের 1 কাপ দুধ দিয়েছি। এবার আমি ব্যাটারটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি পাটিসাপটার যে পুর হবে সেটা বানানোর জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ থেকে 1.5 কাপ মতো দুধ দিয়েছি। এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। মানে দুধটা যখন অল্প একটু ঘন হয়ে আসবে সেই অবস্থায় আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি এখানে 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। এবার গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং গুঁড়ো দুধটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দুধটা আরেকটু ঘন হয়ে গেলে আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, গলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। খুব ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়াটা দুধের সাথে। এরপর অ্যাড করছি 2 চামচ গুড় পাউডার গুড় দিচ্ছি। এটা আপনারা না চাইলেও দিতে পারেন, স্কিপ করতেও পারেন। খুব ভালো করে নেড়ে নেব। এভাবে নাড়তে নাড়তে পুরটা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার পুরটা অনেকটা হয়ে এসছে। আমার পুরটা একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 30 মিনিট পর এবার ব্যাটারটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন হালকা একটু গাঢ় হয়ে গেছে, মানে তখন অনেকটাই বেশি পাতলা ছিল। তো এই যে থিকনেসটা যেটা ব্যাটারের, এটা একদম পারফেক্ট। তো এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। ওভেনে আমি একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে দিয়েছি, যেটা হালকা গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা ছোট বাটির পরিমাপ করে আমি প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নেব। একটা বাটির পরিমাপ করে আমি ব্যাটারগুলো এখানে দিয়ে দেব। ওভেনের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, লোতে রেখেই পুরো কুকটা করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পুর, নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার পাটিসাপের যে ভাঁজটা হয়, যে শেপটা হয়, সেই শেপটা আমি দিয়ে দিচ্ছি। একটা পাটিসাপটাও আমার তাওয়াতে লাগবে না। আমি এখানে প্রেস্টিজের একটা তাওয়া ব্যবহার করছি, আপনারা চাইলে এটা নিতে পারেন। এর লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে নিতে পারেন। আবার একটা পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি টাইম ধরে ব্যাটারটা ফ্রাই প্যানে বা তাওয়াতে না থাকে। বেশিক্ষণ থাকলে কিন্তু পাটিসাপটাগুলো শক্ত হয়ে যাবে। আমি আবারও পুরটা দিয়ে দিচ্ছি। পাটিসাপটা শেপটা দিয়ে দেব। এভাবে করেই সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নেব। আমার সব পাটিসাপটাগুলো বানানো হয়ে গেছে। আপনারা এই পদ্ধতি ফলো করে বাড়িতে অবশ্যই পাটিসাপটা বানান, দেখবেন একদম পারফেক্ট পাটিসাপটা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এইভাবে পাশে থাকবেন।
আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।